বন্ধুরা, দীর্ঘদিন প্রচুর ফুল দেওয়ার পর আমার এই জবা গাছটির মতনই তোমাদের জবা গাছগুলোর গ্রোথ বৃদ্ধি কি হঠাৎ করে বন্ধ হয়ে গেছে? পাতায় হলদে ভাবের পাশাপাশি নতুন আসা কড়িগুলো ফুলে পরিণত হওয়ার আগেই বেশিরভাগই কি ঝরে পড়ছে? তবে এই ভিডিওটি তোমাদের জন্য খুবই উপযোগী হতে চলেছে, কারণ আজকের ভিডিওতে আমি জবা গাছের এই সকল সমস্যার প্রতিকার নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। তাই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি মন দিয়ে দেখো। বন্ধুরা, বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় আমরা কাজের ব্যস্ততার জন্য জবা গাছগুলোতে নিয়মিত খাবার দিতে না পারায় গাছগুলোর পর্যাপ্ত খাবারের চাহিদা পূরণ হয় না। ফলে যতদিন জবা গাছগুলোতে পর্যাপ্ত খাবার সঞ্চিত ছিল ততদিনই গাছগুলোর গ্রোথও সুন্দরভাবে বৃদ্ধি পাচ্ছিল ও গাছগুলোতে প্রচুর ফুলও ফুটছিল। তাই জবা গাছের গ্রোথ বৃদ্ধি থেমে গেলে পুনরায় ঠিক করে নেওয়ার জন্য গাছগুলোতে প্রয়োজনীয় খাবার পর্যাপ্ত পরিমাণে দিতে হবে। বন্ধুরা, তোমরা জানো যে কোনো গাছের প্রধান খাদ্য হলো এনপিকে, অর্থাৎ নাইট্রোজেন, ফসফরাস ও পটাশিয়াম। এছাড়াও বোরন, আয়রন, কপার, জিঙ্কের মতো কিছু মাইক্রোনিউট্রিয়েন্ট তথা অনুখাদ্য রয়েছে, যেগুলো খুবই সামান্য পরিমাণে লাগলেও গাছের গ্রোথ বৃদ্ধি করতে ও গাছে ফুল ফল আনতে বিশেষভাবে সাহায্য করে থাকে। তাই প্রথমে এনপিকে 19-19-19 এই ছোট চামচের 1 চামচ 1 লিটার জলে গুলে নিয়ে জবা গাছগুলোর পাতায় ভালো করে স্প্রে করে দিতে হবে। গাছে এনপিকে স্প্রে করার কমপক্ষে 3-4 দিন পর এই মবোমিন মাইক্রোনিউট্রিয়েন্টটি 1 লিটার জলে এই ছোট চামচের 1 চামচ গুলে নিয়ে গাছের পাতাগুলোতে আবার ভালো করে স্প্রে করে দিতে হবে। বন্ধুরা, তোমরা যদি আমার দেখানো এই পদ্ধতিতে মাসে একবার করে তোমাদের জবা গাছগুলোর পাতায় এনপিকে ও মাইক্রোনিউট্রিয়েন্ট স্প্রে করতে পারো, তবে দেখবে সারা বছরই তোমাদের জবা গাছগুলোর গ্রোথ সুন্দরভাবে বৃদ্ধি হয়ে গাছগুলোতে প্রচুর ফুল ফুটতে থাকবে। তোমরা এই চ্যানেলের ভিডিও অপশানে ভিজিট করলে জবা ফুল গাছ ছাড়াও বিভিন্ন ফুল, ফল ও ইনডোর প্ল্যান্ট লাগানোর সঠিক পদ্ধতি ও সম্পূর্ণ পরিচর্যার পাশাপাশি আমাদের চারপাশে থাকা বিভিন্ন পাখির ভিডিও পেয়ে যাবে। আর এই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার ও কমেন্টের সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।